নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 23শে মার্চ 2025 ইংরেজি রাষ্ট্রীয় কণ্ঠপত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো মোতার ছাত্র আন্দোলনে ভোগান্তি, নো কম্প্রোমাইজ, কাল তীব্র হবে অবরোধ, ভাবলেশহীন সরকার। এখানে বলা হচ্ছে, মোতার ছাত্র সংগঠনের আন্দোলনের দ্বিতীয় দিনেও রাজ্যের বিভিন্ন জায়গায় জনজীবন মুখ থুবড়ে পড়েছে, সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শুক্রবার রাজ্য বিধানসভায় এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিলেও মোতার ছাত্র সংগঠন কিন্তু শনিবারেও রাজ্যের বিভিন্ন জায়গায় অবরোধ আন্দোলন চালিয়েছে। আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়নি, বরং শনিবার সকালে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে ছাত্র সংগঠনের নেতারা আগামী সোমবার আন্দোলনকে আরও জোরদার করার কথা জানিয়েছেন। আগরতলা শহরে সেদিন মিছিল সংগঠিত করা হবে। শহরে বড় জমায়েতের ডাক দেওয়া হয়েছে। তার মানে পরিস্থিতি আরও গোলাতে হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় প্রশাসন এখনও নীরব। বিভিন্ন জায়গায় পুলিশের সামনে অ্যাম্বুলেন্স আটকে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের স্কুলে যেতে দেওয়া হয়নি। অবরোধের কারণে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারেনি। পণ্যবাহী গাড়িগুলো রাস্তার বিভিন্ন জায়গায় আটকে আছে। যাত্রীবাহী গাড়িগুলোতে থাকা যাত্রীরা অসহায় অবস্থায় রয়েছেন। পণ্যবাহী গাড়িতে থাকা পণ্যগুলোতে পচন ধরতে শুরু করেছে। এই আন্দোলন চলতে থাকলে আগামী দিনে রাজ্যে খাদ্যের সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার আগরতলা প্রেস ক্লাবে মোতার ছাত্র সংগঠনের সভাপতি জন দেববর্মা দাবি করেন, শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চলছে, কোথাও অ্যাম্বুলেন্স আটকে রাখা হয়নি বলে তিনি সাফাই দিয়েছেন। ছাত্রছাত্রীদের পরীক্ষা হল পর্যন্ত গাড়ি দিয়ে যেতে দেওয়া হয়েছে বলে উল্টো জানিয়েছেন তিনি। শনিবার বড়মুড়া, লংতরাই, আতরমুড়া পাহাড়সহ কোয়াইয়ের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ হয়। রোমান হরফে ককবরক ভাষা নিয়ে কোনো ধরনের আপোষ করা হবে না, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। এদিকে তেলিয়ামুড়ার হাওয়াই বাড়ি এলাকায় রাস্তায় দাঁড়িয়ে আছে শত শত যানবাহন। সারা রাজ্য জুড়ে অরাজকতার পরিবেশ সৃষ্টি হয়েছে। আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় উচ্ছৃঙ্খলতা দেখা গেছে। পরীক্ষার্থীদের গাড়ি আটকে রাখা হয়েছে, বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর করা হয়েছে। সপ্তাহে ঘটেছে পুলিশের সামনে। যদিও শনিবার বিজেপির সাংবাদিক সম্মেলনে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এই আন্দোলনের সমালোচনা করেছেন। মানুষের দুর্দশা বাড়িয়ে এই ধরনের আন্দোলন কোনোভাবেই ঠিক নয়। তিনি আলোচনার টেবিলে বসার জন্যে মোথার নেতাদের আহ্বান জানিয়েছেন। এদিকে ছাত্রদের আন্দোলনে ঠেলে দিয়ে নিজেকে এক প্রকার গুটিয়ে নিয়েছেন প্রদ্যোৎ। রাস্তায় গাড়ির চালকরা এক প্রকার অভুক্ত দিন কাটাচ্ছেন। সড়ক অবরোধে দুদিন ধরে রাস্তায় আটকে আছে অনেক গাড়ি। শনিবার আগরতলার চন্দ্রপুর আইএসবিটি থেকে কোনো যানবাহন চলেনি, বরং দূরপাল্লার যাত্রীদের টিকিট ফিরিয়ে দেওয়া হয়েছে। কিছু ছোট গাড়ি চলাচল করলেও দূরপাল্লার বাস চলতে দেখা যায়নি। শুক্রবার থেকেই নিরাপত্তার কারণে বাস চালানো বন্ধ রেখেছে চালকরা। শুক্রবার সকালে 82 মাইল এলাকায় গুয়াহাটি থেকে আসা একটি বাসকে আটকে দেওয়া হয়। গাড়িতে ছিল 20 থেকে 22 জন যাত্রী। ছিল বহু শিশু, বৃদ্ধ ও বিদেশি পর্যটক। তারা সারা রাত গাড়িতে থেকে অসুস্থ হয়ে পড়েছেন। পরবর্তী সময়ে রাত 12টায় গাড়িটি আগরতলার উদ্দেশ্যে রওনা হলেও বড়মুড়ার কাছে ফের আটকে দেওয়া হয়। পরে কোয়াই দিয়ে গুরপথে বাসটি আগরতলায় আসে। শনিবার থেকে গুয়াহাটিগামী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এই অবরোধের কারণে যান চালকরা পড়েছেন বিপদে। কিভাবে সংসার প্রতিপালন করবেন বুঝতে পারছেন না তারা। রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই, সাধারণ মানুষ সরকারের ভূমিকায় ক্ষুব্ধ। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।